মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই ব্লগটি বেশ অনেকদিন আগের, 16ই জুলাই একটা বিশেষ দিন ছিল। আপনারা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন। অষ্টদশী কন্যার ইচ্ছা পূরণ, অর্থাৎ আমার বড় কন্যার 16ই জুলাই ছিল 18তম জন্মদিন। তো 15 তারিখ রাতে আমি ওর জন্য একটা কেক তৈরি করেছি। এই কেকটার ডিজাইন ওই আমাকে দিয়েছিল। ও সবসময় সিম্পল টাইপের ডিজাইন পছন্দ করে, তো সেই অনুযায়ী করার চেষ্টা করেছি। তো রাতে এটা তৈরি করে বানিয়ে রেখেছি, আর এক্সট্রা যে ক্রিমটুকু ছিল সেটা দিয়ে এভাবে কাপকেকগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি। এটা হচ্ছে তার পরের দিন 16 তারিখ সকালে আমার ছেলে এবং মেয়ে ওরা মিলে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছে। তেমন বেশি কিছুই না, জাস্ট এই যে পার্টির এইগুলা যেগুলো আছে এটা একটু লাগিয়ে নিচ্ছে, আর সাথে কিছু বেলুন দিবে আর কি। আর আজকে ওর থিমটা হয়ে গেছে হচ্ছে রংধনুর মতো আর কি, সব কালারের একটা সংমিশ্রণ, মানে সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি এই রকম আর কি। তো এখন আমি আপনাদের সাথে খুবই দ্রুত এবং মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটাতে আমি একটা ডাবল ক্রিম নিয়েছি, আর লোটাস যে বিস্কফগুলো আছে সেটা, এবং লিকুইড বিস্কফ, এই তিনটা আইটেম দিয়েই আমি এই ডেজার্টটা তৈরি করব। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে, আপনারা সবাই ট্রাই করবেন, আর খুবই সহজ। আর আমি এটা এদিকে তৈরি করছিলাম, আর ওরাও এদিকে এগুলো সব কিছু রেডি করে নিচ্ছিল। তো চলুন দেখে নেই কিভাবে আমি এই ডেজার্টটা তৈরি করি। প্রথমে আমি একটা মিক্সচার বলে 500 গ্রামের মতো ডাবল ক্রিম নিয়ে নিলাম। তো এটাকে এখন আমি ভালো করে ব্যাটার দিয়ে বিট করে নেব। এর মধ্যে এখন 1 টেবিল চামচের মতো যে বিস্কুটগুলো আছে সেগুলো অ্যাড করব। এটা নির্ভর করে কে কতটা মিষ্টি খাবে তারপরে, তবে আমি এই ধরনের ডেজার্ট একটু কম মিষ্টি পছন্দ করি, এই কারণে ওখানে আমি 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি কম যেটাই ইচ্ছা করতে পারেন। তো এটাকে দিয়ে আবার একটু বিট করে নিতে হবে। এটা অনেকটা কেক তৈরির যে ফোম সেই পরিমাণে বিট করতে হবে, আপনারা দেখলেই বুঝবেন, আমি একটু পরে দেখাচ্ছি। এই যে এটা মোটামুটি হয়ে গেছে, তো এটাকে আমি অল্প সময়ের জন্য একটু ফ্রিজে রেখে দেব। তো এরপর সেকেন্ড পার্টটা হচ্ছে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেওয়ার। তো আমি এখানে একটা জিপলক ব্যাগ নিয়েছি, তার মধ্যে বিস্কুটগুলো ভরে তারপরে রোলার দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো যে যেভাবে পারে সেভাবে আর কি গুঁড়ো করবে, আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি যে পাত্রে এই ডেজার্টগুলো সার্ভ করব সেখানে সর্বপ্রথমে বিস্কিটের যে গুঁড়োগুলো সেটা দিয়ে নিতে হবে। এর উপরে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি বিস্কফের, সেইটা দিয়ে দিতে হবে। এখানে দেখেন 2টা লেয়ার হয়েছে। আমি এই ধরনের কোণাকৃতির গ্লাস ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো আকারের গ্লাস ব্যবহার করতে পারেন। আর এর উপরে এখন আমি এই যে বিস্কফের লিকুইড যেটা আছে সেটাকে 15 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভে একটু গরম করে এটা লিকুইড করে নিয়েছি। তো এখন আমি এই গ্লাসগুলোর উপরে এইগুলা ঢেলে দিচ্ছি। তো এখন দেখতে পাবেন যেটা খুব সুন্দর 3টা লেয়ার দেখা যাচ্ছে। আর এই যে এটা দেওয়ার পরে উপরের অংশটা একটু চকলেটের মতো শক্ত হয়ে যাবে। তো এর উপরে আবার যে বিস্কফের গুঁড়োগুলো আছে সেগুলো দিয়ে দেব, আর একদম উপরে একটা একটা করে বিস্কফ আমি দিয়ে দেব। তো এরপরের ডিজাইন হচ্ছে যে যার মতো আর কি করতে চান। অনেকে ইচ্ছা করলে এর মধ্যে ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন স্ট্রবেরি, তাছাড়া চেরি ফল, এগুলো দিয়েও কিন্তু ডেকোরেশন করা যেতে পারে। আমি এভাবেই পছন্দ করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার হয়েছে লুকটা, আমার কাছে তো অনেক ভালো লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। অন্যদিকে আমার মেয়ে ও ক্র্যাকার্স দিয়ে ও আর একটা ট্রে সাজিয়ে নিচ্ছে, এগুলা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছে।
আর আজকে তো আগেই বলেছি সব কিছুই হবে ওদের পছন্দ অনুযায়ী। তো আমাকে এখানে একটা স্যান্ডউইচ তৈরি করতে হবে। ওরা সবাই জাপানিজ যে সুশিগুলো আছে ওগুলো পছন্দ করে, এ কারণে ওগুলো আনা হয়েছে। তো এখানে আমি ঝটপটভাবে আরেকটা রেসিপি শেয়ার করছি যেটা এই ধরনের পার্টিতে খুবই চলে। এটা হচ্ছে কোল্ড স্যান্ডউইচ যেগুলো সেগুলো। তো এগুলোর জন্য আমি প্রথমে মুরগির বুকের যে গোশতগুলো সেগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ, ব্ল্যাক পেপার, কাঁচামরিচ, মায়োনেজ, তারপর একটু টমেটো কেচাপ আর অলিভ তেল, ধনে পাতা এগুলো সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আবার একটু লবণ চেখে দেখলাম যে লবণের প্রয়োজন আছে কিনা। তো এই যে হয়ে গেল আমার কোল্ড স্যান্ডউইচের যে ভিতরের পুরটা। তো এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। এটা তো খুবই ইজি। ব্রেডের চারিপাশের যে অংশগুলো সেগুলো কেটে নিতে হবে, এরপর এটাকে এভাবে 4 ভাগে ভাগ করে নিতে হবে। কারণ এই ধরনের পার্টিতে ছোট ছোট স্যান্ডউইচ দেখতে বেশি ভালো লাগে। তো আমি এগুলো পুর দিয়ে তারপরে সবগুলো করে নিচ্ছি, আর একটু মোটা করে পুরগুলো দিচ্ছি, আর হালকা করে চেপে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখন আমি এটাকে একটা টুথপিকের সাহায্যে প্রথমে একটা অলিভ দিব, এরপরে ছোট ছোট পিস করে নেওয়া যে মোজারেলাগুলো সেগুলো দিব। এরপরে আমি স্যান্ডউইচটা ভালো করে টুথপিকের সাথে গেঁথে নেব। আর একদম শেষের দিকে আমি এটার সাথে একটা চেরি যে টমেটোগুলো আছে সেটা দেব। তো এটা করার পরে দেখুন কি চমৎকার হয়েছে লুকটা, লাল, সবুজ, সাদা সব কিছু মিলায়। আর এইভাবে স্যান্ডউইচ তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই ধরনের পার্টিতে এই ধরনের স্যান্ডউইচ খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার মেয়ে যে ক্র্যাকার্সগুলো ও মানে মার্কেট থেকে নিয়ে আসছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছে, কিছু ব্রেড স্টিক রেখেছে, আর রেখেছে হচ্ছে হুবুস দিয়ে ওটা দেখাবে। আর বিভিন্ন ধরনের সালামি নিয়ে আসছিল, চিকেনের, তারপরে বিফের, তো সেগুলো দেওয়া হবে, হালাল সালামি যেগুলো আছে সেগুলো। আর আমি এখানে একটু হাওয়াই মিঠাই যেগুলো বলে, বাংলাদেশে হাওয়াই মিঠাই নামে, এখানে আসলে কি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওগুলো দিয়ে একটু টেবিল ডেকোরেশন করার জন্য দিয়ে নিলাম। কিছু নিয়ে আসছিলাম মাশমেলো, যেটা সেটাও পিঙ্ক আর হোয়াইট কালারের। আজকে মোটামুটি ওর কালারটা হয়ে গেছে 7 রঙের রংধনুর মতো কিছুটা। আর প্লাস্টিকের বাসায় যে ফুল ছিল আর কি, গোলাপ এবং মানে সাদা এবং পিঙ্ক যে গোলাপগুলো সেগুলো দিয়ে দিলাম। আর টেবিল ক্লথ বিছিয়েছি পিঙ্ক কালারের, ওর উপরে একটু হোয়াইট কালারের বিছালাম, এই আর কি। তো এখন ওর মধ্যে চিজও দেওয়া হয়েছে। আস্তে আস্তে ওর ফ্রেন্ডরাও আসছে, ফ্রেন্ডদেরকে বলা হয়েছে 3টা থেকে আসার জন্য, 3টা থেকে 7টা বা 8টা পর্যন্ত থাকবে। তো এখন ও সুশিগুলো গুছিয়ে নিচ্ছে। আমার কাঠের যে লেজি সুশানটা আছে সেটা নামিয়ে নিলাম, কারণ এখানে আমি কিছু ম্যাকারনি বিস্কিট নিয়ে আসছিলাম, সেটা দিব, আর কাপকেক দিয়ে ডেকোরেশন করব। তো মোটামুটি টেবিলে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো সব বের করা হয়েছে, আর এখানে যে বিস্কিটগুলো দেওয়া বাকি ছিল সেগুলো দেওয়া হচ্ছে। তো আজকে টেবিলের থিম কিছুটা কাঠের জিনিস দিয়ে করা হয়েছে, কাঠের কিছু অর্গানাইজার দিয়ে আর কি অর্গানাইজ করেছি। ঘরে কিন্তু সবসময়ের জন্যই 2-1টা ডেকোরেশনের আইটেম যদি রাখা হয় তো এই ধরনের পার্টিতে কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আর টুকিটাকি অনেক কিছু আছে ঘরের, সেগুলো দিয়েও কিন্তু ইচ্ছা করলেই একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। আর একটু সুন্দরভাবে প্রেজেন্ট করলে দেখা যায় মানুষের মনও খুশি হয়, আর দেখতে সুন্দর হলে কিন্তু খাওয়ার আগ্রহটা বাড়ে। এ কারণেই কিন্তু সবসময় বলা হয় যে যে কোনো খাবার, যে কোনো জিনিস সুন্দরভাবে পরিবেশন করার জন্য।
তো আমি একটু ফলও দিব, তো ফলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো ওই যে আমার বাসায় যে ফ্রুটসের ঝুড়িটা আছে সেগুলোর মধ্যে আমি টিস্যু বিছিয়ে এখানে কিছু আঙুর আর স্ট্রবেরি নিয়েছি, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এই আর কি, যে আমার মনে হলো যে সব কিছু কাঠ কালারের দিয়েছি, আমার এই ঝুড়িটাও তো কাঠের রঙের এই কালারের, তো এটার মধ্যে দিলেই বেশি ভালো লাগবে। তো আসলেই অনেক সুন্দর লাগছিল, দেখুন আমার তো অনেক ভালো লেগেছে, তাছাড়া ওরাও অনেক পছন্দ করেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো মোটামুটি সব কিছু গোছানো শেষ, ওর বান্ধবীরাও সব একে একে চলে আসছে। তো আমি চিন্তা করছিলাম যে সেই দিন আমার এই মেয়েটা জন্মগ্রহণ করেছে, আর দেখতে দেখতে ও এখন অষ্টদশী কন্যা, 18 বছর হয়ে গেল। এই তো আর কিছুদিন পরে ইউনিভার্সিটিতে যাবে, তারপর হয়তো বা চাকরি করবে, এরপরে হয়তো বা বিয়ে দিতে হবে। তো এগুলো চিন্তা করলে আসলে অনেক ইয়ে লাগছিল, অবাক লাগছিল। আর ওরা যখন ছোট ছিল তখন সবসময় চিন্তা করতাম যে কবে বড় হবে, কবে বড় হবে, বড় হয় না কেন, বড় হইলে অনেক মানে শান্তি, এরকম মনে হতো। আর এখন যখন ওরা বড় হয়ে গেছে, এখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। মেয়েদের জীবনটাই এরকম, তাই না? কারণ আমরা দেখা যায় বাবা মা অনেক কষ্ট করে একটা মেয়েকে কত আদর করে যত্ন করে বড় করি, আর বড় দেওয়ার করার পরে তাদেরকে পরের ঘরে যেতে হয়, অন্য একটা সংসারের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো এটাই স্বাভাবিক, এটাই হবে হয়তোবা। তো আসলে এইসব চিন্তা করছিলাম যে আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, তো কি আর করার, যাক। তো এখন কেক কাটা বলতেও একটা 18 লেখা নিয়ে আসছিল, কিন্তু এটা আসলে কি কারণে যেন জ্বলছিল না। তো জাস্ট অনেক কিছু পিকচার তোলা হলো। ওর বাবা তো আসতে পারেনি, ওর বাবা গতকাল রাতেই আমরা ছোট্ট একটা কেক ঘরোয়াভাবে ওকে নিয়ে একটু কেটেছিলাম। আর এখানে সব ফ্রেন্ডদের সুশি দেওয়া হলো। কেউ কেউ ওরা কাঁচা মানে ইয়ে করে, একটু পছন্দ করে না, ওদেরকে একটু জাস্ট ফ্রাই প্যানে হালকা একটু ফ্রাই করে দিয়েছি। তো ম্যাক্সিমাম সবাই এই ধরনেরটাই পছন্দ করে, তো সবাই সবার মতো নিয়ে নিচ্ছে। আর এই যে ক্যাকার্স দিয়ে সালামির সাথে যে হুমুসটা হচ্ছে যে চিকপিগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা, তো সেইগুলো আর কি দেওয়া হচ্ছে। তো এগুলো ওরা এখন খেয়ে নিচ্ছে। এরপরে আমাদের পাশে খুব সুন্দর একটা জায়গা আছে, ওখানে ওরা যাবে, কিছু ছবি টবি তুলবে। আর এরপরে আমি পিৎজা অর্ডার করব, গরম গরম পিৎজা অর্ডার করব, সেটা আর কি খাবে। তো এই যে ডেজার্টগুলো নিচ্ছে, খুবই মজা হয়েছিল, আর সবাই খুবই পছন্দ করেছে। টেবিল সাজানো প্লাস খাবার সব কিছুই ওদের পছন্দ মতো হয়েছে। আমরা বাবা মায়েরা সবসময় দেখা যায় নিজেদের ইচ্ছা নিজেদের পছন্দগুলোই বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কখনো কিন্তু ওদের ইচ্ছা ওদের পছন্দগুলো খুব একটা কেয়ার করি না বা নিতে চাই না। কিন্তু এটা কিন্তু ঠিক না, সব ক্ষেত্রে নিজেদের ইচ্ছাগুলো চাপানো উচিত না। বাচ্চাদের ইচ্ছা বাচ্চাদের পছন্দ এগুলোও কিন্তু জানা বা ওদের এই পছন্দ অনুযায়ী কিছু কিছু বিষয় করা উচিত, আমি এটা মনে করি। যেমন ওরা আজকে অনেক খুশি ওদের আইটেমের সব খাবারগুলো দেখে। তো এর মধ্যে আমার ননদের মেয়ে, ওদের কাজিন, ও চলে এসেছে, ও ওদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু গিফট নিয়ে আসছে। এখানে অনেক সুন্দর একটা ব্রাশের যে সেট, ওরা যেহেতু মেকআপ পছন্দ করে সেগুলো নিয়ে আসছে। আমি ওকে বলছিলাম যে তুমি কেন শুধু শুধু টাকা নষ্ট করলে, এগুলো কেন কিনতে গিয়েছো। ও যেহেতু এখনও কোনো জব করে না, ও পড়াশোনা স্টাডিটা এখনও করছে, তো বলে না ও আমার ছোট বোন, ওদের আমি দিব না। আর আসলে অনেক আদর করে, যেহেতু ওরও ছোট ছোট 2টা বোন আছে দেশে, তো ওদেরকে যেহেতু অনেক ফিল করে। তো যাই হোক, এরপরে ওরা সবাই মিলে আমাদের পাশের যে সুন্দর জায়গাটার কথা বলেছে ওখানে গেল।
এই যে দেখুন কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, আর সাইডে পানি পড়ছে ঝর্ণার মতো কৃত্রিমভাবে তৈরি করা। খুব সুন্দর জায়গাটা। তো ওরা ওখানে যে অনেক অনেক পিকচার তুলেছে, আর আমি এদিকে বাসায় পিৎজা অর্ডার করেছি যাতে ওরা বাসায় আসার 5 মিনিট আগেই পৌঁছে যায়। তো এই সাউন্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সব কিছু মিলিয়ে ওরা অনেক পছন্দ করেছে। আমার মেয়ে ছেলে ওরাও সবাই হ্যাপি, আমিও হ্যাপি। আসলে বাচ্চাদের হ্যাপি দেখতে পারলে কিন্তু আমাদেরও মনটা ভালো হয়। আর ওদের জন্য যখন কিছু করা হয় তখন যদি দেখি যে ওরা অনেক হ্যাপি, তখন কিন্তু ভালো লাগে। আর ওরা যেমন ওদের বান্ধবীদের খুব বেশি প্রাধান্য দেয় এই মুহূর্তে, আমাদের বড়দেরও কিন্তু দেওয়া উচিত। তো যাই হোক, এরপরে বাসায় চলে এসেছে। আর এই যে পিৎজা অর্ডার করেছিলাম, ওরা খুব বেশি হাংরি ছিল না, এই কারণে বড় সাইজের 2টা পিৎজা এনেছি। আর ওরা আসছিল টোটাল 7 আর কি, 7 জন। তো যাই হোক, এই 2টাতেই হয়ে গেছে, কারণ ওরা যে খেয়েছে যেগুলো ছিল মোটামুটি সবই পছন্দ করে খেয়েছে। তো এটাও খুব মজা ছিল, পিৎজাটা একদম গরম গরম পিৎজা। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করে ওরা সবাই চলে যাবে। আর এটাই ছিল আমার আজকের এই ব্লগটি। আপনারাও দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানায়। আমি বলি না যে তোমরা বড় হয়ে এইটা হও, ওইটা হও, সেইটা হও। আমি সবসময় বলি যে আগে ভালো মানুষ হও, তারপরে অন্য কিছু। আর এই যে কেকটাও কাটছি, আর কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল, একদম সফট, কি বলবো, আজকের কেকটা অসম্ভব মজা হয়েছিল। আর যেহেতু আমি একটু সুগার কম দেই, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ওরা সবাই চলে যাবে। আর ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।